আজকের দিনটা হলো 17 নভেম্বর আর আজকে তো কার্তিক পুজো। আর আপনারা অনেকেই জানেন যে আমি এখন রয়েছি বাঁশবেড়িয়াতে। আর বাঁশবেড়িয়ার ঐতিহ্য হচ্ছে কার্তিক পুজো। এখানে খুব বড় করে কার্তিক পুজো হয়, খুব বড় বড় প্যান্ডেলও হয়। তো আজকে যেহেতু কার্তিক পুজোর প্রথম দিন, তো আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে। আর এখানে দেখুন আমাদের বাড়ির পাশেই একদম পুজো হয়েছে, তো সেই পুজোটাও আপনাদের দেখিয়ে দিলাম। আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম। আমরা চলে এসেছি প্রথম প্যান্ডেলে। কোন দিক দিয়ে ঢুকবো? আমরা বেশ লেট করেই বেরিয়েছি, এখন প্রায় 10:30 বাজে, কারণ অনেকটা আগে বেরোলে ভিড় থাকে, রাস্তায় টোটোগুলো ঠিক করে চলতে পারে না। তো সেই জন্যই রাত্রি 10টার পর থেকে মোটামুটি টোটোতে করে আমরা ঘুরতে পারবো। আর এটা ছিল আমাদের দেখা প্রথম প্যান্ডেল, যেটা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল। আর এখানে লাইটটাও কিন্তু বারবার করে চেঞ্জ হচ্ছিল প্যান্ডেলটার, খুব সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। আমি যতটা সম্ভব ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। আর বাঁশবেড়িয়ার কার্তিক পূজার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু কার্তিক ঠাকুর ছাড়াও অন্যান্য ঠাকুরেরও পুজো হয়, যেমন এইখানে নারায়ণের পুজো হয়েছে। তো কেমন লাগছে ঠাকুর দেখে? কটা ঠাকুর দেখলাম আমরা? মাত্র একটা। এবার যাচ্ছি 2 নম্বর প্যান্ডেলে। প্যান্ডেলগুলো কিন্তু বেশি দূরে দূরে ছিল না, তো আমরা যে প্রথম প্যান্ডেলটা যেখানে দেখলাম তার থেকে একটুখানি হাঁটা পথেই ছিল কিন্তু সেকেন্ড প্যান্ডেলটা, তাই আমরা টোটোতে উঠিনিও এখান থেকে একটুখানি হেঁটে চলে এলাম। তো এইটা ছিল আমাদের দেখা দ্বিতীয় প্যান্ডেল। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল। আর যেহেতু আমরা একটু লেট করে বেরিয়েছি, তো সেই জন্য আজকে আর লাইন টাইন দিতে হয়নি। আগে আগে বেরোলে হয়তো অনেক লাইন দিয়ে ঠাকুর দেখতে হতো। তো যেহেতু দেরি করে বেরিয়েছি সেহেতু আমরা ফাঁকা ফাঁকাই দেখছিলাম ঠাকুরগুলো। আর আজকে তো প্রথম দিন, তাই আজকে অতটা ভিড়ও হয়নি। আর দেখুন কি সুন্দর করেছে এই প্যান্ডেলটার প্রত্যেকটা কোণায় যেন খুব যত্ন নিয়ে বানানো হয়েছে। কি যে সুন্দর লাগছিল দেখতে প্যান্ডেলটা, আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম। আর জানেন তো আমার বিয়ে হয়েছে 6 বছর, আর বিয়ের পর থেকে এই দ্বিতীয় বছর আমি কিন্তু কার্তিক পুজো দেখছি। মানে 4 বছর আমি কিন্তু কার্তিক পুজো এখানকার দেখতে পাইনি। বিয়ের পরপরই তো কোভিড চলে এলো, তাই কোভিডের জন্য আমরা কলকাতা থেকে বাঁশবেড়িয়াতেও আসতে পারিনি প্রথম বছর কার্তিক পুজোয়। আর দ্বিতীয় বছর থেকেই তো আমরা চলে গেছিলাম লন্ডনে। আর এইখানে দেখুন কুহু কিন্তু খুব মজা করছিল কার্তিক পুজোয়, আমার মায়ের কোলে বসে আছে। আর এখানেও চারিপাশের আলোগুলো খুব মুগ্ধ হয়ে দেখছিল। এই বছর দুর্গাপুজোয় আসতে পারিনি, তাই একটু আধটু মন খারাপ তো হচ্ছিলই, তাই কার্তিক পুজোয় এসে সেই মন খারাপটা কিছুটা হলেও একটু পুষিয়ে নিলাম আর কি। তো যাই হোক, এবার আমরা টোটোতে করে যাচ্ছি 3 নম্বর প্যান্ডেলের দিকে। আর প্রতিটা প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর আর খুব যত্ন নিয়ে বানানো হয়েছে। এই প্যান্ডেলটাও দেখুন কি সুন্দরভাবে বানানো হয়েছে। আর এই প্যান্ডেলে যে ঠাকুরের পুজো হয়েছিল সেটা হলো নটরাজ। আর সামনে শিবলিঙ্গটাও দেখুন কি সুন্দর জলের ফোয়ারা দিয়ে সাজিয়েছে। ঠাকুরটাও না এই প্যান্ডেলের ভীষণ সুন্দর হয়েছিল। জানেন তো বাঁশবেড়িয়ার কার্তিক পুজো না প্রায় 400 বছরের পুরনো, সেই পর্তুগিজ আমল থেকে এই পুজো কিন্তু শুরু হয়েছিল। আর এই পুজোর সব থেকে বেশি যেটা আকর্ষণ সেটা হলো এই পুজোর ভাসান। তো 4 নম্বর দিনে এই কার্তিক পুজোর ভাসান সাধারণত হয়ে থাকে। আর ভাসানের যে আলোগুলো থাকে সেগুলো না সত্যিই দেখার মতো, কারণ অধিকাংশ আলোই থাকে চন্দননগরের। আর আপনারা তো জানেন যে চন্দননগর আলোর জন্য কতটা বিখ্যাত। কলকাতাতে যেরকম দুর্গাপুজোর সময় ঠাকুর প্যান্ডেলের প্রতিযোগিতা হয়, বাঁশবেড়িয়াতেও কিন্তু এই কার্তিক পুজোর সময় কোন প্যান্ডেলের ঠাকুরটা সব থেকে সুন্দর বা কোন প্যান্ডেলটা সব থেকে সুন্দর এইসবের যেমন প্রতিযোগিতা হয়, তার পাশাপাশি কার্তিক পুজোর যে ভাসান হয় সেই ভাসানে কার লাইট কত সুন্দর সেটারও কিন্তু একটা প্রতিযোগিতা হয়। আর এখানকার কার্তিক পুজো তো মোট 4 দিন হয়। প্রথম 3 দিন ধরে ঠাকুর দেখা হয়, আর চতুর্থ দিন এখানে ভাসান হয়। আর সেই ভাসানে হয় প্রসেশন। কেউ যদি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখে থাকেন তাহলে অনেকটাই কিন্তু সিমিলার এই কার্তিক পুজোটাও। বেশ কয়েকটা প্যান্ডেলার ঠাকুর দেখালাম, আরও কয়েকটা প্যান্ডেলার ঠাকুর আপনাদের আমি এই ভিডিওতে দেখিয়ে নিই। আর এর পরের ভিডিওতে আমি বাকি ঠাকুর আর বাকি প্যান্ডেলের ভিডিওগুলো শেয়ার করব।
কটা ঠাকুর দেখলাম? না না, অনেক বেশি। 5-6টা ঠাকুর দেখা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর এখন যেহেতু একটু রাত হয়ে গেছে তাই একটু ফাঁকা ফাঁকা রয়েছে, সেই জন্য বেশি কোথাও লাইন দিতে হচ্ছে না। এটা কালকে বা পরশু দিন আসলে প্রচুর লাইন দিতে হয় আর কি। তো আমরা আজকে একটু ফাঁকা ফাঁকা ঠাকুর দেখছি। ও দেখতে বেরিয়ে ম্যান্ডেটরি হচ্ছে ফুচকা খাওয়া, তাই এখানে আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছি। নবদ্বীপ থেকে এসছো ফুচকা? নবদ্বীপ থেকে এসছো? ঠাকুর দেখতে বেরোবো আর ফুচকা খাবো না, সেটা তো হতেই পারে না। ঠাকুর দেখার সাথে ফুচকা খাওয়াটাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর কলকাতা এলে তো সব থেকে আগে যেটা খাওয়ার কথা মাথায় আসে সেটা হলো ফুচকা। তো ফুচকাটা তো দারুণ বানিয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। ফুচকা খাওয়ার পরেই আমরা খেয়েছিলাম গরম গরম ঘুগনি, আর এই ঘুগনি দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়ার পালাটা শেষ করলাম। আর এইটা ছিল আমাদের দেখা সেই দিনের শেষ প্যান্ডেল এবং শেষ ঠাকুর। এই প্যান্ডেলটাও দেখুন কি সুন্দর করেছে। আর এখন ঘড়িতে বাজছে রাত 1টা, আর কুহু তো সেই রাত্রির 12টা থেকেই ঘুমিয়ে যাচ্ছে। আর ও মায়ের কোলে রয়েছে, তাই মা সব প্যান্ডেলে নামতেও পারছে না আর ঠাকুরগুলো দেখতেও পারছে না। তো যাই হোক, এবার আমাদের বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।